সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রোজা রমজানে সবাই হয়তো শপিং নিয়ে খুব বেশি ব্যস্ত। এটা আমার হর্নেটের চাবি, এটা পালসার, আর এটা আরেকটা নতুন বাইক। আপনাদের জন্য নতুন, বাট বাইকটা অনেক পুরনো। এটা বাইকের কাগজ, আর এই বাইকটাকে আজকে বিদায় দেবো। এই ঘড়িটা পরে নিই। ঘড়ি পড়তে আমার সবসময় ভালো লাগে, বাট এক একজনের এক এক দিকে ফ্যাসিনেশন থাকে, এই আর কি। আমার যেমন ঘড়িতে ফ্যাসিনেশন, মিউজিক সিস্টেমে ফ্যাসিনেশন। তবে হ্যাঁ, মোটোব্লগ করি বলে সবাই ভাইবেন না যে আমার দামি দামি মোটরসাইকেলে খুব ফ্যাসিনেশন। নট দ্যাট। যে মোটরসাইকেলটা আমাকে কমফর্ট দিবে, সেফটি দিবে, সেইটাতেই আমার ফ্যাসিনেশন। এই হলো বিষয়। ও বাচ্চা এই যে লিফটে উঠলে সবসময় জানি কেমন কেমন লাগে, মনে হয় যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে। যাই হোক, হাস্যকর একটা ব্যাপার আর কি। গাইস, এই হচ্ছে ডায়াং রানার 80cc। এই বাইকটাকে আজকে বিদায় বলতে হবে। ওফ, কি পরিমাণ ধুলাবালি! আসলে বাইকের দোষ না, আমারই দোষ। বাইকটা এভাবে ফেলে রাখছি। কুরিয়ার থেকে রিসিভ করে যেদিন নিয়ে আসছি ওই দিন একটু মুছছিলাম কুরিয়ার অফিসে বসেই, তারপরে আর মোছা হয় নাই। গাইজ, মুছি টুসি তারপরে রাইডে এসে কথা হচ্ছে। এই বাইকটাকে আজকে বিদায় বলবো। সো দিস ইজ টাইম টু সে গুড বাই টু দিস রানার ডায়াং 80cc। দের আর লটস অফ মেমোরিজ আমার আছে, আমার ওয়াইফের ওর সঙ্গে অনেক মেমোরি আছে। সব থেকে বেশি আছে আমার ছোটো ভাই সজীবের। আসছে সব কিছু মিলায় বাইকটার সম্পর্কেও কথাবার্তা বলবো। আগে মোছামুছি শেষ। ও দেখেন, ককপিট মনে হচ্ছে বিশাল একটা কিং ভাব আর কি। হ্যাঁ, অথচ পাওয়ার কিন্তু সেই লেভেলের। হ্যাঁ, মানে ওরা ককপিট দেখে মনে হচ্ছে যে 1000cc টাইপের একটা সুপার বাইকের ভাব আর কি। ওর কী ব্যাপার, নিউট্রাল হয় না কেন? ও, আমি ভুল করতেছিলাম, সামনে পেছনে ঘোলায় ফেলছিলাম আর কি। দেখি এক প্রেসে নেয় নাকি। ওয়াও, দেখেন অবস্থা। জাস্ট এক প্রেসে স্টার্ট নিয়ে দিল, মারা লাগলো না। মানে ব্যাটারি এখনও ভালো আছে। ব্যাটারি কিন্তু চেঞ্জ করা হয় নাই অনেক বছর, 7-8 বছর হয়েছে ব্যাটারি চেঞ্জ করা কিন্তু হয় নাই। এখনও ব্যাটারি ভালো আছে। জাস্ট লাক আর কি। লাক ছাড়া এরকম কিন্তু একেবারে সম্ভব না। লাক ছাড়া ব্যাটারি এরকম ভালো থাকে না। সো গাইজ, আজকে এই ভাইয়াকে বিদায় বলতে হবে। এটা হচ্ছে আমার ছোটো ভাই কিনছিল। ও যখন বুয়েটে পড়ে টিউশনি করার জন্যই কিনছিল, জাস্ট পারপোজ সার্ভ করার জন্য। আর পারপোজ সার্ভ করার জন্য ওই সময়ের পার্সপেক্টিভে এই বাইকটা ঠিক ছিল, বাট কোনোভাবেও এই বাইকটা কেনা উচিত না। মানে 80cc কোনো বাইক আমি বলবো কেউ কোনোভাবে কিনবেন না, কারণ 80cc বাইকে আপনাকে কোনোভাবেও কমফর্ট দিবে না, সেফটিও দিবে না। কমফর্ট সেফটি যদি বাইকে না থাকে ওই বাইক কেন কিনবেন? যে ব্র্যান্ডেরই হোক, যে মডেলই হোক, 80cc কোনো বাইক কোনো অবস্থায় নেবেন না, কোনো অবস্থায় নেবেন না। যাই হোক, বাইকটা ও হয়তো কষ্ট পাইতে পারে, আমি ওকে কিনতে নিষেধ করতেছি। কিন্তু ভাই, তুইও তো দেখবি যে তোর কিন্তু একটা বাইকারের জীবন বাঁচানোর ক্যাপাসিটি নাই। তুই যথেষ্ট অনিরাপদ। তো তোরও এটা বোঝা উচিত। তোর এখন জাদুঘরে যাওয়ার সময় হয়েছে। যাই হোক, এই বাইকটাকে বিক্রি করে দেওয়া হবে, যে কারণে বিদায় নিচ্ছেও। এই বাইকটা সজীব যখন কিনছিল, কিনে বেশ কিছুদিন এটা নিয়ে টিউশনি করে বেড়াইতো। এরপরেও যখন জবে জয়েন করে চিটং চলে যায়, ও বাড়িতে পাঠিয়ে দেয়। এরপরে আবার চিটং ওর বাইকটা প্রয়োজন হয়। আমি বাসা থেকে রাইড করে খুলনা পর্যন্ত এনে কুরিয়ার করছিলাম। ও রিসিভ করছিল, ওর কাছে আবার বেশ কিছুদিন ছিল চিটং। আবার এই পরশু দিন হচ্ছে ও কুরিয়ার করছে বাইকটা, আমি খুলনা থেকে রিসিভ করছি। এখন দিতে যাচ্ছি। ভাইয়া আসবে রূপসা ঘাটে। ও ট্রলার পার হবে ভাইয়ার সঙ্গে, পার হয়ে আবার বাড়ি চলে যাবে, পরে বিক্রি হয়ে যাবে। সো দেখেন মেমোরিটা, আমার হাত ধরেই চিটং গেছিল, আবার আমার হাত ধরেই ও বাসায় ব্যাক করতেছে। মানে এটা একটা কি বলে, ক্রোতালীয় ব্যাপার আর কি, মানে কাকতালীয় ব্যাপার আর কি। গাইজ, এই বাইকটার সঙ্গে অনেক মেমোরি, অনেক কিছু আছে। আমার আছে, আমার ওয়াইফের আছে। আমি আমার ওয়াইফ এই বাইকটা নিয়ে বারবাড়িয়া সি বিচ গিয়েছিলাম চিটং থেকে। ঢাকা চিটং রোডে এই বাইকটা নিয়ে রাইডের ভিডিও আছে আমাদের। মানে লট অফ মেমোরিজ। আর আমার ছোটো ভাই, ওরও তো অনেক মেমোরি আছে এই বাইকটার সঙ্গে। সো গাইজ, এই বাইকটা এখানে একটু ফাঁকা জায়গায় দাঁড় করাই, জেলা স্কুলের পেছনে কিছু ছবি তুলি। মানে দিস বাইক ডিজার্ভস এ ব্লগ ফ্রম মি। আসলেই মানে এটা হচ্ছে ওর উপর ট্রিবিউট। এই ট্রিবিউট থেকে আজকের ব্লগটা করছি। সো শর্টট নিই। Now I'm the fool while you're breaking rules. Dangerous path that I follow. Oh, go on, just do what
you do. Guys, this is the beautiful Dayang Runner 80cc বাইকটা আসলে দেখতে খুবই চকলেট টাইপের মিনি একটা সুন্দর বাইক আর এই ফ্রন্ট লুকটা আমার কাছে খুবই ভালো লাগে হেডল্যাম্পটা একটু অ্যাগ্রেসিভ একটা ভাব আর কি তবে টায়ারগুলো খুবই চিকন আর ফ্রন্টের ব্রেকিং হচ্ছে ড্রাম ফ্রন্ট রিয়ার দুইটাই ড্রাম ব্রেকিং আর সাসপেনশন অ্যাজ ইউজুয়াল মোটামুটি চলে আর কি আর এই লিভারগুলো কোয়ালিটি সম্পন্ন আমার কাছে খারাপ মনে হয় নাই আর ইঞ্জিন 80cc হিসেবে মোটামুটি পাওয়ারফুলি বলা যায় আর এক্সজস্ট সাউন্ডটা আমার কাছে খুব ভালো লাগে আর এই পাদানিগুলা বা এই লিভারগুলা এগুলো মোটামুটি চলে আর কি তবে আরেকটু কমফোর্টেবল হলে ভালো হইতো আর কি পেছনের সাসপেনশন মোটামুটি আর সিটটা যথেষ্ট ভালো রাইডার সিট পিলিয়ন সিট বেটার খুবই কমফোর্টেবলি বসা যায় ক্যারিয়ার আছে ক্যারিয়ারে মোটামুটি ব্যাগট্যাগ ছোটোখাটো বাঁধানো যায় এই হলো বিষয় এখন বাইকটা রাইড করতে করতে কথা বলি গাইজ যেহেতু বাইকটা আজকে রাইড করছি এটার একটা বিদায় দেওয়ার আগে একটা ছোট রিভিউ আপনাদেরকে বলে দিই এই আর কি বাইকটার প্রথমে কিছু পজিটিভ দিক বলি এক নম্বর পজিটিভ দিক হচ্ছে প্রাইস মাত্র ৮০,০০০ টাকা দাম ছিল এই বাইকটার সো এই দামে একটা বাইক পাওয়া আসলেই খুব ডিফিকাল্ট সো এই প্রাইসটা হচ্ছে এই বাইকটা চলার পেছনে অন্যতম একটা বড় কারণ আর দুই নম্বর পজিটিভ অ্যাসপেক্ট হচ্ছে এই বাইকটার সিটিং কমফোর্ট আপনি মোটামুটি আসলে 80cc বাইকে কমফোর্ট নিয়ে আলোচনা করার আসলে অযৌক্তিক কিন্তু তারপরেও বলছি সিটিং পজিশন যথেষ্ট ভালো হ্যান্ডেলবারটা আপরাইট ওয়াইড আর মোটামুটি বেশ আরামে বসা যায় আর কি আর একটা পজিটিভ দিক হচ্ছে পিলিয়ন যদিও ছোট বাইক তারপরে পিলিয়ন নিয়ে আমি প্রচুর রাইড করছি প্রচুর পিলিয়ন কখনো অস্বস্তি বোধ করে না আমার সবথেকে বড় ট্যুর ছিল হচ্ছে এই বাইকটা নিয়ে চিটাং থেকে বারবাড়িয়া সি বিচ যাওয়া আসা ওই ঢাকা চিটাং হাইওয়েতে বাট পিলিয়ন কোনো ধরনের কোনো অস্বস্তি বোধ করে না যদিও রাইডারের খবর হয়ে গেছিলো কারণ এই বাইকটা আসলে আপনি যতই রাইড করেন কোনোভাবে এই বাইক আপনাকে কনফিডেন্স দিতে পারবে না কারণ না এটাতে ব্রেকিং ব্যালেন্স বলে আসলে কিছু নাই আর পজিটিভ অ্যাসপেক্ট আরেকটা হচ্ছে এটার মাইলেজ 60-65 মতো মাইলেজ হুইচ ইজ ভেরি বিগ আরেকটা বিষয় হচ্ছে মেনটেন্যান্স কস্ট একেবারে নাই বললেই চলে মানে পাশপাতির দামও কম পাশপাতির নষ্টও খুব কম হয় এই হচ্ছে এই বাইকের পজিটিভ অ্যাসপেক্ট আর নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে দুইটা অ্যাসপেক্টই বলি সেটা হচ্ছে এই বাইক সম্পূর্ণ অনিরাপদ ব্রেকিং অ্যাসপেক্টে ব্রেকিং দুইটাই ড্রাম ব্রেকিং এবং টায়ার প্রোফাইল খুবই খারাপ সো ব্রেকিং সম্পূর্ণ অনিরাপদ আমি বলবো আর যদি বলি ব্যালেন্সের বা ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা এই বাইকের ক্ষেত্রে আসলে এই আলোচনা যায় না সো এই বাইকটা আমি বলবো সম্পূর্ণ অনিরাপদ আর আমার ওপিনিয়ন হচ্ছে বর্তমান বাংলাদেশে যত 80cc বাইক আছে আইন করে এই বাইকগুলোকে নিষিদ্ধ করে দেওয়া উচিত কারণ 80cc বাইক নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ আইন করে 80cc বাইক প্রোডাকশন সেলিং সব কিছু একেবারেই বন্ধ করে দেওয়া উচিত এবং ইমিডিয়েটলি করা উচিত যদিও এই বাইকটা নিয়ে আমি প্রচুর রাইড করেছি আমি অনিরাপদ বোধ করেছি কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু কখনো করি নাই ঢাকা চিটং হাইওয়েতে একে নিয়ে রাইড করছি পিলিয়ন নিয়ে অনিরাপদ কিন্তু বোধ করি নাই তারপরও আমি বলছি এটা সম্পূর্ণ অনিরাপদ একটা বাইক এই হলো বিষয় গাইজ আসল কথা হলো ওকে আজকে বিদায় দিতে হবে ইটস টাইম টু সে গুড বাই টু হিম আর ওর সঙ্গে অনেক মেমোরিজ আমার ওয়াইফের আমরা অনেক ট্যুর করেছি আমার ছোটো ভাইয়েরও হয়তো অনেক মেমোরি আছে ও খুবই নস্টালজিক ফিল করছিল বাইকটা যখন কুরিয়ার করে বাট কিছু করার নাই আসলে বিদায় দিতেই হবে ইভেন প্রিয় মানুষকেও এক সময় বিদায় দিতে হয় এই হলো বিষয় গাইজ তাহলে একবারে রূপসা ঘাটে গিয়ে কথা হচ্ছে রূপসা ঘাটে গিয়ে একেবারে যেখান থেকে ট্রলারে ওঠে ওইখানে গিয়ে ওয়েট করবো ভাইয়া আসলে ট্রলারে উঠে আবার বাইকটাকে নিয়ে চলে যাবে সো দিস ইজ মাই লাস্ট রাইড উইথ ইউ মিস্টার Dayang Runner 80cc I will definitely miss you. Gave you too much, now I'm swallowed. Now I'm the fool while you're breaking rules. Dangerous path that I follow. Oh, go on, just do what you do. It hurts as I bleed for you, cry for you. গাইজ রূপসা ঘাটে এসে পড়ছি টোল দিলাম 5 টাকা নিল এখন রাস্তা যে ডাউন নিয়ে এখানে স্লিপ না করে আর যে ব্রেকিংয়ের অবস্থা আল্লাহ ভরসা যাক অসুবিধে হয় না মনে হয় পৌঁছে গেছি ভাইয়ারা আসতেছে আমি এখন বাইকটা এখানে রেখে ওয়েট করি ভাইয়ারা আসলেই ট্রলারে ও ওপার চলে যাবে ওকে বিদায় দিয়ে দেবো সো কি আর করা একটু ওয়েট করি
গাইজ ভাইয়া চলে আসছে, ভাইয়া এখন বাইকটা ট্রলারে উঠাবে আর ও এখন আমার কাছ থেকে বিদায় নেবে। আমার প্রিয় ড্যাং রানার 80cc, বিদায় বন্ধু। তোমাকে নিয়ে অনেক স্মৃতি আছে আমার, তোমাকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলছি, বাট স্টিল আই লাভ ইউ, আই উইল মিস ইউ লট। দেখা যাক। আর খুলনাতে বিক্রি করছি না, গ্রামে বিক্রি করছি। গ্রামে একটু সেল ভ্যালুটা ভালো পাওয়া যাবে, বাড়ির সেল ভ্যালু, যে কারণে গ্রামে বিক্রি করা হচ্ছে। তবে কত কি বিক্রি করবে আমি জানি না, ভাইয়া এগুলো ডিটেলস জানে, ভাইয়া এগুলো ডিল করে বেসিক্যালি। Am I insane not to let go? Oh, go on, just do what you do. And it hurts as I bleed for you, cry for you. Let me bleed. গাইজ জার্নি কিন্তু চলতে থাকবে, যদিও গন্তব্যের পরিবর্তন এভাবে হতেই থাকবে। আর একটা সময় গিয়ে কাউকে না কাউকে কোথাও আমাদের থামতেই হবে, এটাই আমাদের নিয়তি। সো গাইজ তাহলে আজকের মতো রাখছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।